দেখো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব চুরমুর। তো সেই জন্য আমাদের যা যা লাগবে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি। মটর, আলু, পাপড়ি, তেঁতুল, সমস্ত রকমের মশলা, লেবু, লঙ্কা, যা যা লাগবে। তো চলো এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর। সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখবো যাতে কিছুটা আলু আমাদের নরম হয় আর কিছুটা আলু একটু হালকা হালকা গোটা গোটা থাকে। দিয়ে দিচ্ছি মশলা, লঙ্কা, লবণ, সমস্ত কিছু দিয়ে এটাকে আরও একবার মাখবো। স্বাদে দিয়ে দিলাম তেঁতুল জল। তেঁতুল জল না হলে তো জমবেই না চুরমুরের স্বাদ। এবারে দিয়ে দিচ্ছি পাপড়িটাকে অল্প অল্প করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। গোটা পাপড়ি তো আর দেওয়া যাবে না, একটা দুটো গোটা পাপড়ি আমরা রেখে দেবো পরে ওপর দিয়ে সার্ভ করে দেওয়ার জন্য। আর বাকিটা আমরা ভালো মতন করে একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে। ভেঙে এবার এটাকে আমরা মেখে নিচ্ছি। চুরমুরের স্বাদ কিন্তু মাখার ওপরেই ডিপেন্ড করে। তুমি যত সুন্দরভাবে মাখতে পারবে এটাকে, চুরমুরের স্বাদ কিন্তু তত বাড়বে। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল বা টক খাবা সেই বুঝে সমস্ত কিছু দিয়ে দেবে। দেখো আমাদের এটা কিন্তু দারুণভাবে মাখা হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এটার টেস্টটাকেই চেঞ্জ করে দেবে এই লেবুর রসটা। তো আরেকবার হালকাভাবে মেখে নেব লেবুটা দিয়ে। সুন্দর করে মেখে নিচ্ছি লেবুটা দিয়ে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এবার এটাকে আমরা সার্ভ করে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পাপড়ি। একদম বৃষ্টিমুখর সন্ধ্যায় এরকম একটা চুরমুর হলে কিন্তু জমে যায়।